এই যে কাকা, আমি গ্রাম থেকে এসেছি। শুনলাম আপনি কৃষি বিষয়ে অনেক কিছু জানেন, তো আমায় একটু উপকার করবেন। বলো দেখি, তোমায় কোনো উপকার করতে পারি কি? এইভাবে একে একে রামু তার সব কথা বয়স্ক লোকটিকে বলতে লাগলো এবং বয়স্ক লোকটি তাকে একটি সৎ পরামর্শ দিল। তুমি যদি কিছু আধুনিক যন্ত্রপাতি এবং নতুন বীজ ব্যবহার করতে পারো, তাহলে তোমার ফসল ফলাদি আগের চাইতে অনেক গুণ বৃদ্ধি পাবে। তুমি এসো আমার সাথে, আমার প্রযুক্তিগুলো তোমাকে দেখিয়ে দেই। বয়স্ক লোকটি তার কোনো পারিশ্রমিক ছাড়াই রামুকে কিছু সৎ পরামর্শ দিল এবং রামুকে সাথে নিয়ে সব কিছু ঘুরিয়ে দেখিয়ে দিল। রামু খুব আনন্দিত হলো। এরপর রামু আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ির পথে রওনা হলো। তারপর বাড়ি এসে রামু তার নিজের জমিতে আবার নতুন করে নতুন প্রযুক্তি দিয়ে ফসল ফলাতে শুরু করলো। ধীরে ধীরে রামু অনেক উপরে উঠে গেল। তার ফসল ফলাতে ভালো হতে লাগলো। রামুর ফসল ফলাতে দেখে গ্রামের সবাই অবাক হয়ে গেল। একদিন রামু যখন বাজারের দিকে তার ফসল ফলাদি বিক্রয়ের জন্য নিয়ে যায়, তখন গ্রামের লোক এসে সবাই বলতে লাগলো, রামু এত দ্রুত কম সময়ের ভিতরেই কিভাবে ফসল ফলালো? সবাই চলো রামুর কাছ থেকে আমাদের সবকিছু জানতে হবে, কারণ রামুর কারণে তার সফলতা কেবল শুধু তার নিজের জন্য নয়, গ্রামের অন্য কৃষকদের জন্যও আছে।